মাহবুব স্যারের কাছে আমার একটা ছোট্ট করে একটা প্রশ্ন এবং মন্তব্য। সর্বপ্রথম সাগর ভাই, আপনাকে আমি সেলুট জানাই। সুদূর প্রবাসী থেকেও আপনি কিন্তু আজকে একটি পবিত্র একটি ঈদ, এই ঈদেও কিন্তু আপনি যে নিউজটা করেছেন সেই নিউজের ক্ষেত্রে আপনাকে আমি আবারও সেলুট জানাচ্ছি। বাংলাদেশে অধিকাংশ মিডিয়া থাকার পরও সেই নিউজটা অধিকাংশ নিউজে করে নাই। যে নিউজটা হচ্ছে এই ঈদের দিনে আন্দোলন করতেছে কিছু সংখ্যা নারীবাদীরা। তাহলে যে নারীরা যাদের অধিকার 11 দিন যাবৎ সেই নারীরা নারীবাদীরা না, কিছু নারীরা করেছে। জি হ্যাঁ, কিছু নারীরা। তাহলে কিছু নারীরা যে 11 দিন যাবৎ এই আন্দোলন করতেছে, বাংলাদেশের কোন সুশীল সমাজের রাজনীতিবিদ এবং কি অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টাদের চোখে পড়ে নাই। তাহলে এই ঈদের দিনে এমন একটা জঘন্য কাজ, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। মাহবুব স্যার, আমার যে প্রশ্নটা হচ্ছে চাঁদাবাজ। দেখেন, চাঁদাবাজ যেই দেশে একটা শিশু জন্ম নেওয়ার পরে সেই দেশে একটা শিশু যার জন্ম নিবন্ধন ঘুষ দিয়ে নিতে হয়, সেই শিশু বড় হয়ে দুর্নীতি হবে বা চাঁদাবাজ হবে, সেটা স্বাভাবিক। কারণ চাঁদাবাজকে নিয়ন্ত্রণ করতে হলে আপনার সরকারি মন্ত্রণালয়, যে সমস্ত প্রশাসনগুলো আছে, সমস্ত সাবটেটে আপনাদেরকে কিন্তু সংস্কার করা উচিত। এই যে নির্বাচনের জন্য, জনগণের জন্য আপনারা কি সংস্কার করেছেন, সাধারণ জনতার জন্য আপনারা কি সংস্কার করতে পেরেছেন, এই দীর্ঘ 10 মাস যাবৎ কিসের সংস্কার করেছেন? যা সংস্কার করতেছেন আপনারা, গণতান্ত্রিক সরকার আসার পরে তারা কিভাবে দেশ পরিচালনা করবে সেই লক্ষ্যে আপনারা সংস্কার করতেছেন, কিন্তু আপনারা ভুলে যাচ্ছেন সাধারণ জনতা যে কত বড় দুর্ভিক্ষতে আছে সেটা আপনারা বারবার ভুলে যাচ্ছেন। কারণ আমার দেশের ন্যায় বিচার যদি লক্ষ কোটি টাকা ব্যয় করে যদি ন্যায় বিচারকে দামাচাপা দিয়েও যদি আমরা যদি ন্যায় বিচার যদি না পাই, তাহলে সেই দেশে তো ভাই চাঁদাবাজি, আপনি দুর্নীতি কিভাবে বন্ধ করবেন? আগে আপনাদেরকে ন্যায় বিচার প্রতিষ্ঠিত করতে হবে। কারণ ন্যায় বিচার যতক্ষণ পর্যন্ত প্রতিষ্ঠিত করতে পারবেন না, আপনি যতই কিছু করেন, বাংলাদেশে দুর্নীতি থাকবে, চাঁদাবাজ থাকবে, যতক্ষণ পর্যন্ত এই আইনের চোখে কালো চশমা যতক্ষণ পর্যন্ত খুলতে পারবে না। ধন্যবাদ।